শুভ সকাল। শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। আগামী ১১ই জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় নতুন ফরম্যাটে ৪৮ দলের একটি জাঁকজমকপূর্ণ ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোট ১০৪টি ম্যাচ এবং ১ মাস ৭ দিন ব্যাপী সারা বিশ্বের কোটি কোটি দর্শক মজে থাকবেন এই বিশ্বকাপ ফুটবলের আসরে। এবার কি আর্জেন্টিনার হাতেই উঠবে বিশ্বকাপ নাকি পর্তুগাল, স্পেন বা জার্মানি, ফ্রান্স অন্য কারো হাতে উঠবে এই বিশ্বকাপ? ইতিমধ্যেই গ্রুপ পর্বের ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি যে বিশ্বকাপের এই ড্র একটু ব্যতিক্রমী হয়েছিল, যেখানে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর রাষ্ট্রপ্রধানরা তাদের নিজ নিজ দলের গ্রুপগুলো নির্ধারণ করেছিল। ফিফা এই আয়োজনের সুযোগটা করে দিয়েছিল। এরপরই মূলত শুরু হয় গ্রুপ পর্বের ড্র, যেখানে এ গ্রুপ, বি গ্রুপ সহ মোট ৪৮ দলের ১২টি গ্রুপ করা হয়েছে এবং এই ১২টি গ্রুপের প্রত্যেকটি গ্রুপে ৪টি করে দল রয়েছে। যেখানে এবার ব্যতিক্রমী একটি সিস্টেম চালু করেছে ফিফা, যেখানে প্রত্যেকটা দল অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ সহ ৩য় দলটিরও সুযোগ থাকবে দ্বিতীয় পর্বে অর্থাৎ রাউন্ড অফ ৩২-এ যাওয়ার জন্য। সেখানে অবশ্য সম্মিলিতভাবে ৩য় দলকে সর্বোচ্চ পয়েন্ট তালিকায় ৮টি দলের মধ্যে অবস্থান করতে হবে। তো এখানে আমরা দেখব যে আসলে প্রত্যেকটা গ্রুপ যেভাবে গঠিত হয়েছে, কোন দলের গ্রুপের শক্তিমত্তা কেমন, কারা বিশ্বকাপে এবার ফেভারিট হিসেবে থাকবে বা কারা ডার্ক হর্স হিসেবে কাজ করবে, সেই বিষয়গুলো আমরা দেখে নেব। এই প্রতিটি গ্রুপ নিয়েই আমাদের আলোচনা। এই আলোচনা থেকে আমরা চেষ্টা করব যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল সহ কোথায় কারা কার সাথে মুখোমুখি হবে এবং কারা এবারে বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী, সেই বিষয়ে আলোচনা করা হবে। তো আপনারা গ্রুপগুলো দেখছেন। এবার আমরা আলোচনা করব গ্রুপ এ নিয়ে। এখানে মেক্সিকো, সাথে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং বাছাই পর্ব থেকে আসা অন্য দলগুলো রয়েছে। শুরুতেই মেক্সিকোর কথা বলবো। মেক্সিকো রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের ১৫তম দল, অর্থাৎ দলটা যে অত্যন্ত শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। এবং এবারে মেক্সিকো কনকাকাফ চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রকে হারিয়ে। তো আমরা এবার একটু দেখে নেব যে আসলে মেক্সিকোর অবস্থান এবং তারা সর্বশেষ ম্যাচগুলোতে কি ধরনের পারফরম্যান্স করেছে। নিশ্চিতভাবে এই বিশ্বকাপে এবার মেক্সিকো অত্যন্ত ভালো খেলবে, এটা বলার অপেক্ষা রাখে না। গ্রুপ পর্বে তারা বেশ সহজ প্রতিপক্ষই পেয়েছে বলা যায়। তো সর্বশেষ ৫ ম্যাচে দেখা যাচ্ছে যে তারা বেশি ভালো করতে পারেনি। ৩ টি ম্যাচে ড্র করেছে এবং ২ টি ম্যাচ হেরেছে। তবে এর আগের যে পরিসংখ্যান, অর্থাৎ এর আগের যে ম্যাচগুলো আছে আমরা একটু সেখানে দেখে নেব যে মেক্সিকো কেমন করেছে। তো শুরুতেই আমরা দেখে নেই বিশ্বকাপ এর আগে, অর্থাৎ কনকাকাফ চ্যাম্পিয়ন থেকে শুরু করি। সেখানে মেক্সিকো ডোমিনিক রিপাবলিকের সাথে জয়লাভ করে। এরপরে সুরিনাম এর সাথেও তারা ২-০ গোলের জয়লাভ করে। কোস্টারিকার সাথে ড্র করে। সৌদি আরবের সাথে ২-০ গোলে জয়লাভ করে। এরপর হন্ডুরাসের সাথেও ১-০ গোলে জয়লাভ করে। যুক্তরাষ্ট্রের সাথে ২-১ গোলে ফাইনালে জয়লাভ করে কনকাকাফ শিরোপা জয়লাভ করে তারা। মেক্সিকো এর পর থেকেই আসলে ছন্দপতন শুরু হয়। জাপানের সাথে গোলশূন্য ড্র। সাউথ কোরিয়ার সাথে ২-২ গোলে ড্র করে। কলম্বিয়ার সাথে ৪-০ গোলে বড় ব্যবধানে হারে। এরপরে ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র এবং উরুগুয়ের সাথেও ০-০ গোলে ড্র। সর্বশেষ প্যারাগুয়ের সাথে ২-১ গোলে তারা পরাজয় বরণ করে। মেক্সিকোর পরবর্তী ম্যাচটা হবে পর্তুগালের সাথে। বিশ্বকাপের আগে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এটা অবশ্যই। যদিও তারা অবশ্য বিশ্বকাপের পূর্বে আরও বাছাই ম্যাচ খেলবে বা অনুশীলন প্র্যাকটিস করবে। তাদের বিশ্বকাপের ১ম ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার সাথে ১২ই জুন। এরপর তারা দক্ষিণ কোরিয়ার সাথে ২য় ম্যাচ খেলবে এবং সর্বশেষ ম্যাচটি খেলবে প্লে অফ থেকে আসা দলের সাথে। প্লে অফ থেকে ডেনমার্ক, মেসিডোনিয়া, আয়ারল্যান্ড এবং চেক রিপাবলিকের মতো দলগুলো থাকবে। সুতরাং এই গ্রুপটি যে অত্যন্ত কঠিন একটি গ্রুপ হবে টা বলা যায়। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া ফিফা র্যাঙ্কিংয়ে ২২তম অবস্থানে রয়েছে। তো তারা সর্বশেষ ম্যাচগুলোতে দেখা যাচ্ছে যে ৩ টি ম্যাচে জয়লাভ করেছে, ১ টি ড্র এবং ব্রাজিলের সাথে ১ টি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে।
তো আমরা দক্ষিণ কোরিয়ার বিগত কিছু ম্যাচের রেজাল্ট দেখি। এখানে থাইল্যান্ডের সাথে ৩-০ গোলে জয়লাভ করেছে বিশ্বকাপ বাছাই পর্বে। সিঙ্গাপুরের সাথে ৭-০ গোলে বড় ব্যবধানে জয়লাভ। চীনের সাথে জয়লাভ করেছে। প্যালেস্টাইনের সাথে গোলশূন্য ড্র। ওমানের সাথে ৩-১ গোলের জয়। জর্ডানের সাথে ২-০ গোলের জয়লাভ করেছে। ইরাকের সাথে ৩-২ গোলে জয়লাভ করেছে বিশ্বকাপের বাছাই পর্বে। কুয়েতের সাথে ৩-১ গোলের জয়লাভ করেছিল। প্যালেস্টাইনের সাথে ১-১ গোলে ড্র করেছিল দক্ষিণ কোরিয়া। এরপর ওমানের সাথে ১-১ গোলে ড্র, জর্ডানের সাথে ১-১ গোলে ড্র করে। ইরাকের সাথে ২-০ গোলের জয়লাভ করে। কুয়েতের সাথে ৪-০ গোলে জয়লাভ করে তারা বিশ্বকাপে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। এরপরে আ দক যুক্তরাষ্ট্রের সাথে ২-০ গোলে জয়লাভ করে। মেক্সিকোর সাথে তারা ২-২ গোলে ড্র করে। দেখা যাচ্ছে যে মেক্সিকো অত্যন্ত শক্তিশালী একটি দল। এই গ্রুপের সাথে তাদের খেলা রয়েছে। ব্রাজিলের সাথে ৫-০ গোলের একটি বড় ব্যবধানে পরাজয় ছিল তাদের। এছাড়া প্যারাগুয়ের সাথে ২-০ গোলে জয়লাভ করে। দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দল হচ্ছে প্যারাগুয়ে। এবং শেষে দেখা যাচ্ছে বলিভিয়ার সাথেও তারা ২-০ গোলে জয়লাভ করে। ঘানার সাথে ১-০ গোলে জয়লাভ করে। তো দেখা যাচ্ছে যে দক্ষিণ কোরিয়া তাদের বিগত সবগুলো ম্যাচে জয়লাভ করেছে শুধুমাত্র ব্রাজিলের সাথে একটি ম্যাচে বাদে। বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ আ চেক রিপাবলিক, আয়ারল্যান্ড, মেসিডোনিয়াতে যেকোনো একটি দল। ১ম ম্যাচ তারা খেলবে বাছাই পর্বের দলের সাথে। এরপর রয়েছে সাউথ কোরিয়া এবং পরের ম্যাচ খেলবে তারা দক্ষিণ আফ্রিকার সাথে। সুতরাং দক্ষিণ কোরিয়া যে এবারে বিশ্বকাপেও ভালো খেলবে তা বলার অপেক্ষা রাখে না। তারা দুর্দান্ত বাছাই পর্ব পার করে এসেছে। এরপর আসি সাউথ আফ্রিকা। বিশ্বকাপের ফিফা র্যাঙ্কিংয়ে ৬১ নম্বর দল রয়েছে সাউথ আফ্রিকা। সর্বশেষ ৫ ম্যাচেই তারা ভালো রেজাল্ট করেছে। ৩ টি জয় এবং ২ টি ড্র। এখন আমরা কিছু বিগত ম্যাচ দেখে নিই যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে দেখা যাচ্ছে বেনিনের সাথে ২-১ গোলে জয়লাভ করেছে। রুয়ান্ডার সাথে ২-০ গোলে হেরেছিল। নাইজেরিয়ার সাথে ড্র। জিম্বাবুয়ের সাথে তারা জয়লাভ করেছে। লেসোথোর সাথে তারা হেরেছিল। বেনিনের সাথে জয়লাভ করেছে। মোজাম্বিক এর সাথে হেরেছিল। তানজানিয়ার সাথে ড্র করেছিল। জিম্বাবুয়ের সাথে জয়লাভ করেছিল। মরিশাস এর সাথে গোলশূন্য ড্র। কমোরোসের সাথে তারা ৩-১ গোলে জয়লাভ করে। এছাড়া আঙ্গোলার সাথে ৩-০ গোলে আবার হেরে যায়। আলজেরিয়ার সাথে ১-১ গোলে ড্র করে। গিনির সাথে ২-১ গোলে জয়লাভ করে। নাইজার এর সাথে গোলশূন্য ড্র এবং উগান্ডার সাথে ৩-৩ গোলে ড্র করে। লেসোথোর সাথে ৩-০ গোলে জয়লাভ করে। নাইজেরিয়া, জিম্বাবুয়ে, রুয়ান্ডা এবং জাম্বিয়ার সাথে তারা জয়লাভ করে। তা এরপরে বিশ্বকাপের আগে তাদের কিছু ম্যাচ রয়েছে। যেমন অ্যাঙ্গোলা এবং ইজিপ্টের সাথে তারা ম্যাচ খেলবে মিশরের সাথে। জিম্বাবুয়ের সাথে তাদের ম্যাচ রয়েছে। অর্থাৎ বিশ্বকাপের আগে তাদের একটি আফ্রিকান কাপ অফ নেশনস এর ম্যাচ বা টুর্নামেন্ট রয়েছে। বিশ্বকাপে তাদের ১ম প্রতিপক্ষ মেক্সিকো অত্যন্ত শক্তিশালী দল। এরপরে ইউরোপিয়ান প্লে-অফ খেলে আসা দল। তারপরে খেলবে তারা সাউথ আফ্রিকার সাথে। এবার প্লে-অফ এর দল মেসিডোনিয়া ৬৫ নম্বর অবস্থানে রয়েছে। তাদের ১ম ম্যাচ হবে ডেনমার্কের সাথে। অর্থাৎ মেসিডোনিয়া এবং ডেনমার্ক থেকে যারা জয়লাভ করবে এবং অন্য একটি খেলায় আয়ারল্যান্ড এবং চেক রিপাবলিক থেকে যারা জয়লাভ করবে তারাই এই গ্রুপ এ তে চান্স পাবে। তো ডেনমার্ক অত্যন্ত শক্তিশালী দল। গ্রুপ ফিফা র্যাঙ্কিংয়ে ২১ নম্বর অবস্থানে রয়েছে এবং সর্বশেষ আমরা যদি ডেনমার্কের কিছু ম্যাচ দেখি সেখানে দেখব যে সুইজারল্যান্ডের সাথে তারা হেরেছে, স্পেনের সাথে হেরেছে, সার্বিয়ার সাথে ড্র করেছে, পর্তুগালকে তারা ১-০ গোলে হারিয়েছিল উয়েফা নেশনস কাপে, আবার যদিও পরের ম্যাচে হেরে যায় ৫-২ গোলে। ডেনমার্কের সাথে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে জয়লাভ করে। লিথুনিয়ার সাথে ৫-০ গোলে বড় ব্যবধানে জয়লাভ করে। স্কটল্যান্ডের সাথে ড্র করে। গ্রিসের সাথে ৩-০ গোলে জয়লাভ করে। বেলারুশের সাথে ৬-০ গোলে বড় ব্যবধানে জয়লাভ করে। গ্রিসের সাথে ৩-১ গোলে জয়লাভ। বেলারুশের সাথে জয়লাভ করে। স্কটল্যান্ডের সাথে ৪-২ গোলে হেরে যায়। তো বলা যায় যে ফিফা র্যাঙ্কিং অত্যন্ত ভালো একটি দল এবং বিশ্বকাপের এই গ্রুপে চান্স পাওয়ার জন্য সবচেয়ে এগিয়ে থাকবে তারাই। আয়ারল্যান্ডের অবস্থান ফিফা র্যাঙ্কিংয়ে ৫৯তম এবং তারা চেক রিপাবলিকের সাথে একটি ম্যাচ খেলবে। সেই ম্যাচে জয়লাভ করলে তারা ডেনমার্ক এবং মেসিডোনিয়া ম্যাচের বিজয়ী দলের সাথে খেলবে।
তো আয়ারল্যান্ডও সর্বশেষ ম্যাচগুলোতে বেশ ভালো করেছে। যেমন ফিনল্যান্ডের সাথে জয়লাভ করেছে, ইংল্যান্ডের সাথে যদিও হেরেছে, বুলগেরিয়ার সাথে জয়লাভ করেছে, আ আ সেনেগালের সাথে ১-১ গোলে ড্র করেছে, লুক্সেমবার্গের সাথে ড্র, হাঙ্গেরির সাথে ২-০ গোলে ড্র করেছে। হাঙ্গেরি অত্যন্ত শক্তিশালী দল। আর্মেনিয়ার সাথে ২-১ গোলে হেরেছে, পর্তুগালের সাথে ১-০ গোলে হেরেছে। আ আয়ারল্যান্ডের সাথে ১-০ গোলে জয়লাভ করেছে। সরি, পর্তুগালের সাথে ২-০ গোলে জয়লাভ করেছে। হাঙ্গেরির সাথে ৩-২ গোলে জয়লাভ করেছে। সুতরাং আয়ারল্যান্ডের এখানে ভালো সম্ভাবনা রয়েছে বিশ্বকাপের খেলার জন্য। এরপর রয়েছে চেকিয়া। চেকিয়া ৪৪তম দল ফিফা র‍্যাংকিংয়ে এবং বিশ্বকাপে তাদেরও চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ ম্যাচগুলোতে দেখা যাচ্ছে যে ফোরেস আইল্যান্ডের সাথে তারা জয়লাভ করেছে, জিব্রাল্টার সাথে জয়লাভ করেছে, মন্টিনিগ্রোর সাথে জয়লাভ করেছে। ক্রোয়েশিয়ার সাথে যদিও ১ম ম্যাচ হেরে যায়, মন্টিনিগ্রোর সাথে আবারও জয়লাভ করে। চেকিয়া সৌদি আরবের সাথে ড্র করে। ক্রোয়েশিয়ার সাথে গোলশূন্য ড্র। এরপরে সান মেরিনো, জিব্রাল্টার সাথে তারা বড় ব্যবধানে জয়লাভ করে। সুতরাং বলা যাচ্ছে যে গ্রুপ এ এর প্রত্যেকটা ম্যাচে যে জমজমাট হবে তা বলার অপেক্ষা রাখে না। মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, আয়ারল্যান্ড, ডেনমার্ক, চেকিয়া দলগুলো যেমন ভালো করার সুযোগ রয়েছে। সুতরাং গ্রুপ এ তে মেক্সিকো, সাউথ কোরিয়া বা বাছাই পর্ব পার করে আসা ডেনমার্ক, আয়ারল্যান্ডের মতো দলগুলো অত্যন্ত ভালো করবে বলে আশা করা যায়। তো আজ এখানেই শেষ করছি। এরপর আমরা গ্রুপ বি এর বিশ্লেষণ করব। এরপর বাকি গ্রুপগুলো আমরা দেখব আসলে কার সম্ভাবনা কেমন এবং বিশ্বকাপে তারা কি ধরনের পারফরম্যান্স করতে পারে। সুতরাং সবাই ভালো থাকবেন এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা সেটা আমাদের সবার ভিতর ছড়িয়ে থাকুক। আমরা যেন সবাই সুস্থভাবে ভালোভাবে এই একটি বিশ্বকাপ, সুন্দর একটি বিশ্বকাপ উপভোগ করতে পারি। তো সবাইকে শুভেচ্ছা রইলো। ধন্যবাদ সবাইকে।